ওয়াল আসর, আসরের শপথ, সময়ের শপথ। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, তিনটা কালের সমন্বয়ে সূরাতুল আসর। সময়ের কসম। ইন্নাল ইনসানা, ইন্না নিশ্চয়, অবশ্যই, ইনসান মানুষ, লাফি খুসরি, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ইল্লাল্লাযিনা আমানু, ইল্লা ব্যতীত, সারা বিহীন অর্থে ব্যবহৃত হয়। আমানু তারা সারা যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার কি? ঈমান। চারটা গুণ অর্জন করতে হবে এখানে। আল্লাহ পাক চারটা গুণের কথা বলছেন। আমানু, এক নাম্বার হচ্ছে ঈমান। ওয়া আমিলুস সলিহাতি, এবং নেক কাজ করতে হবে, নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্যের পথে থাকতে হবে। আপনারা বলেন তো সত্যের পথে থাকতে রাজি আছি সবাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সত্যের পথে থাকতে হবে। এই সত্যের পথে থাকতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, রক্ত দেওয়া লাগতে পারে, সন্তানকে ইয়েতিম বানাতে লাগতে পারে, স্ত্রীকে বিধবা বানাতে লাগতে পারে, নিজের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, আল্লাহ পাক তারপরে কি বলছেন? বিপদ বালা মুসিবত আসবেই, তারপরেও তোমরা হতাশ হওয়া যাবে না। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করতে হবে, এবং ধৈর্য ধারণকারীদের সাথে থাকতে হবে। কয়টা গুণ? চারটা গুণ। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই আছি। কার কথা? মোল্লার না আল্লাহ? আল্লাহর কথা। তাহলে মূল এই হলো এই আয়াতের তরজমা। এবার আসুন, কেন নাজিল হলো? আমার বন্ধুগণ, ভালো কাজ করতে গেলে বাধা আসে কি আসে না? আপনি দাওয়াতি কাজ করতে যাবেন, হকের পথে আপনার বাধা আসবে, সেই বাধার মোকাবেলা করতে হবে। মুসলমান 5ই আগস্টে যেই জালিম সরকার পালিয়ে গেছে, নামটা নাই বললাম, কি বলেন? কারণ সবাই জানেন, নাম বলে কোনো লাভ নেই। তবে আমরা চাই ঐক্য, আমরা চাই কোরআনের যেই ভুলগুলো অতীতে যারা ভুল করেছে, যারা জালিমের সাথে সঙ্গ দিয়েছে, আমি বলছি ভাই ফিরে আসে। যেই দলের ভিতরে নামাজ নাই, যেই দলের ভিতরে কোরআন নাই, যেই দলের ভিতরে রাসূলের আদর্শ নাই, যেই দলের ভিতরে আলেমদের ভালোবাসা নাই, যেই দলের ভিতরে মানুষের মানুষত্ববোধ নাই, যেই দলের ভিতরে শুধু মারামারি, হানাহানি, কাটাকাটি, সেই দল আমরা করতে রাজি নেই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা এক প্ল্যাটফর্ম হয়ে বাঁচতে চাই। খুশি সংবাদ শুনে আশ্চর্যান্বিত হয়ে যাবে, আমাদের বাংলাদেশে রাহবার ডক্টর শফিকুর রহমান চরমোনাই শায়েখের কাছে গিয়ে তারা দুজনে হাত মিলিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা বিজয়ের কিছু আভাস পাচ্ছি, তবে সামনে কিছু বিপদ থাকলেও তারপরেও আমরা সেই বিপদের মোকাবেলা করব। কথা বলেন ঠিক কিনা? বাংলার কোটি কোটি মানুষ মিলে, মুসলমান সব একত্রিত হয়ে, সমস্ত শায়েখ, সমস্ত উলামায়ে কেরাম, সব আলেম ওলামা এক হয়ে এক প্ল্যাটফর্মে এসে আল্লাহ রাব্বুল আলামিন এবং কোরআনের যারা বিরোধিতা করবে, রাসূলের যারা বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা সেই বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করব। কথা বলেন ঠিক কিনা? বাতিল করাতে বাধ্য হবে। বাংলার জমিন থেকে নাস্তিক, মুরতাদ আর জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, আসুন, যেই 5ই আগস্টের আগে মানুষ সরাসরি দাওয়াত দিতে পারতো না, কিন্তু 5ই আগস্টের পরে আলহামদুলিল্লাহ দলমত নির্বিশেষে সকলেই নিশ্চিন্তে ভাবে, নির্বিঘ্নে সকলেই দাওয়াত পৌঁছাতে পারছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, তাহলে বলেন তো, ভালো কাজের জন্য, ভালো কাজ করতে গেলে বাধা আসবে কি আসবে না?
এবার আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন মুমিন বান্দা যারা তারা কোরআন শোনা মাত্রই তাদের হৃদয়টা বিতস্তম্ভিত হয়ে যায়। আর তারা কোরআন শোনে, কোরআন শোনা মাত্রই তারা তাদের ঈমান আরো বেড়ে যায় এবং তারা ভরসা করে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। কথা বলেন ঠিক কিনা? ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। আমার বন্ধুগণ, রাসূল আমি যে সূরাটি তেলাওয়াত করেছি সেই সূরাটির নাম কি? সূরাতুল আসর। নাম কি? সূরাতুল আসর। ছোট্ট একটি সূরা, কিন্তু এর ভিতরে অনেক কথা আছে। আমার বন্ধুগণ, কোন আলোচনা শুনতে গেলে 5টা বিষয় লক্ষ্য রাখতে হবে। কয়টা বিষয়? 5টি বিষয়। এক নাম্বার হচ্ছে এই আয়াতের অর্থ, অর্থাৎ বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। 2 নাম্বার হচ্ছে আয়াতের অর্থ। 3 নাম্বার হচ্ছে আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, শানে নজুল। আর 4 নম্বর হচ্ছে বাস্তব শিক্ষা। বাস্তব হচ্ছে বাস্তব শিক্ষা নিয়ে বাড়িতে যাওয়া। ঠিক কিনা বলেন? বাস্তব শিক্ষা নিয়ে বাড়ি যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন ইনশাআল্লাহ? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটু জোরে মুহাব্বতের সাথে লা ইলাহা। আপনি ঘুমাচ্ছেন, একটু বলেন সবাই, সবাই একটু জবান ছেড়ে দিয়ে, জবান ছেড়ে দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কখন যেন আসবে তোমার মরণেরই পরওয়ানা, মাওলার হুকুম দিতে হইবে রওয়ানা, মাওলার হুকুম দিতে হইবে রওয়ানা। ঠিক কিনা বলেন? মওলার যদি হুকুম হয় থাকতে পারবে কেউ? থাকা যাবে? এ দুনিয়া থাকার জায়গা নয়। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কি বলছেন? ওয়াল আসর, আসরের শপথ, সময়ের শপথ। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, 3টা কালের সমন্বয়ে সূরাতুল আসর। সময়ের কসম। ইন্নাল ইনসানা, ইন্না নিশ্চয়, অবশ্যই, ইনসান মানুষ, লাফি খুসরি, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ইল্লাল্লাযিনা আমানু, ইল্লা ব্যতীত, সারা বিহীন অর্থে ব্যবহৃত হয়। আমানু তারা সারা যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার কি? ঈমান। 4টা গুণ অর্জন করতে হবে এখানে। আল্লাহ পাক 4টা গুণের কথা বলছেন। আমানু, এক নাম্বার হচ্ছে ঈমান। ওয়া আমিলুস সলিহাতি, এবং নেক কাজ করতে হবে, নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্যের পথে থাকতে হবে। আপনারা বলেন তো সত্যের পথে থাকতে রাজি আছি সবাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সত্যের পথে থাকতে হবে। এই সত্যের পথে থাকতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, রক্ত দেওয়া লাগতে পারে, সন্তানকে ইয়েতিম বানাতে লাগতে পারে, স্ত্রীকে বিধবা বানাতে লাগতে পারে, নিজের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, আল্লাহ পাক তারপরে কি বলছেন? বিপদ বালা মুসিবত আসবেই, তারপরেও তোমরা হতাশ হওয়া যাবে না। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্য ধারণকারীদের সাথে থাকতে হবে। কয়টা গুণ? 4টা গুণ। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই আছি। কার কথা? মোল্লার না আল্লাহ? আল্লাহর কথা। তাহলে মূল এই হলো এই আয়াতের তরজামা। এবার আসুন কেন নাজিল হলো। আমার বন্ধুগণ, ভালো কাজ করতে গেলে বাধা আসে কি আসে না? আপনি দাওয়াতি কাজ করতে যাবেন, হকের পথে আপনার বাধা আসবে, সেই বাধার মোকাবেলা করতে হবে। মুসলমান 5ই আগস্টে যেই জালিম সরকার পালিয়ে গেছে, নামটা নাই বললাম, কি বলেন? কারণ সবাই জানেন, নাম বলে কোনো লাভ নেই। তবে আমরা চাই ঐক্য, আমরা চাই কোরআনের যেই ভুলগুলো অতীতে যারা ভুল করেছে, যারা জালিমের সাথে সঙ্গ দিয়েছে, আমি বলছি ভাই ফিরে আসে। যেই দলের ভিতরে নামাজ নাই, যেই দলের ভিতরে কোরআন নাই, যেই দলের ভিতরে রাসূলের আদর্শ নাই, যেই দলের ভিতরে আলেমদের ভালোবাসা নাই, যেই দলের ভিতরে মানুষের মানুষত্ববোধ নাই, যেই দলের ভিতরে শুধু মারামারি হানাহানি কাটাকাটি, সেই দল আমরা করতে রাজি নেই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা এক প্ল্যাটফর্ম হয়ে বাঁচতে চাই। খুশি সংবাদ শুনে আশ্চর্যান্বিত হয়ে যাবে, আমাদের বাংলাদেশে রাহবার ডক্টর শফিকুর রহমান চরমোনাই শায়েখের কাছে গিয়ে তারা দুজনে হাত মিলিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা বিজয়ের কিছু আভাস পাচ্ছি, তবে সামনে কিছু বিপদ থাকলেও তারপরেও আমরা সেই বিপদের মোকাবেলা করব। কথা বলেন ঠিক কিনা? বাংলার